আসসালামু আলাইকুম। আপনার একটি ফোন আছে, ফোনটি অনাকাঙ্ক্ষিতভাবে দেখতেছেন যে হঠাৎ করে আপনার কাছে নেই, অর্থাৎ আপনি হারিয়ে ফেলছেন। সেটা হয়তো কোথাও পড়ে গেছে, অথবা পকেট মাইরে নিয়ে গেছে, অথবা যে কোনোভাবেই হোক, সোজা কথা ফোনটি মিসিং। এখন ফোনটি যখন হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি কি করবেন? থানায় জিডি করলে তো অবশ্যই আপনি ফোনটা পেয়ে যাবেন, আমরা তো এটাই জানি, তাই না? কিন্তু মূলত আমাদের করণীয় কি? আপনার যে ফোনটা ছিল ওই ফোনটায় অবশ্যই একটা সিম ছিল বা দুইটা সিম ছিল। এই দুইটা সিমে বিকাশ, নগদ, তারপরে এই ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল। থাকার পরে আপনার হচ্ছে ফেসবুক আইডি ছিল, ইমো ছিল, হোয়াটসঅ্যাপ ছিল। এই যে বিভিন্ন জিনিসগুলো ছিল, এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো, যেগুলো আপনার রিলেটিভদের। এখন কেউ যদি কোনো দুষ্কৃতিকারী হয়ে থাকে, অর্থাৎ আপনার ফোনটি যদি ইচ্ছাকৃতভাবে নিয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু এই যে মানুষগুলো আছে আপনার কন্ট্যাক্ট লিস্টে, তাদেরকে কিন্তু হয়রানি করবে, নানা রকম প্রতারণামূলক যে কাজগুলো আছে সেগুলো করবে। এবং সে যদি আপনার শত্রু হয়ে থাকে, অর্থাৎ প্রকাশ্য শত্রু কিংবা গোপন, সে কিন্তু আপনার ক্ষতি করার জন্য সেই সিম থেকে, অর্থাৎ আপনার যে সিম বা আপনার যে মোবাইল, ওই সিম থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হুমকি বা ধমক দিবে যেই ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাই ফোনটি হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে কল সেন্টারে ফোন দিয়ে সাময়িক সময়ের জন্য সিমটাকে বন্ধ করে দিবেন। এর পরবর্তী সময়ে যদি সিমটি আপনার নামে থাকে, তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে সিমটি আবার পুনরায় তুলে নেবেন। আর যদি আপনার বাবা কিংবা মা বা বড় ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে তাদের ওইটা দিয়ে আবার পুনরায় সিমটা উদ্ধার করে নেবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, থানায় আপনি জিডি করলেন, জিডি করার পরবর্তী থেকে আপনি এই মানে সেটটা পেয়ে যাবেন এরকম। জিডি হচ্ছে আপনার রক্ষা কবচ, অর্থাৎ আপনার সেটটা যে হারিয়ে গেছে বা সিমটা যে হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ওই জিডির পরবর্তী সময়ে যদি ওই সিম থেকে কোনো ক্রাইম হয়, সেক্ষেত্রে আপনাকে এই জিডিটা রক্ষা করবে। পুলিশ তখন বলবে সে এই সময় আমার কাছে জিডি করেছে, এই সময় থেকে তার এই সিমটা বা এই ফোনটা মিসিং। এ কারণে ফোনটা পাওয়ার চাইতে আপনার নিজের রক্ষার জন্য জিডিটা করা বেশি প্রয়োজন। এটা মাথায় রাখবেন। ফোনটা পাবেন কি পাবেন না আদৌ এটা নিয়ে চিন্তা করবেন না। চিন্তা করতে হবে এটা যে ওই ফোনের সিম থেকে যেন কোনো ক্রাইম না হয়, আপনি যেন ফেসে না যান। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আর জিডির কথা তো বললামই, যে জিডি হচ্ছে আপনি মোবাইল যে পাবেন সেই ব্যাপারে না, আপনার নিজের রক্ষা কবচ হিসেবে জিডিটা করবেন। আর আপনাকে ফোন পেতে হলে অবশ্যই নিকটস্থ যেই জায়গায় আপনি ফোন হারাবেন সেই জায়গায় আপনাকে জিডি করতে হবে। আর জিডি করতে বাসার বাইরে যাওয়া লাগবে না, আপনি অনলাইনে যে কোনো জায়গায় বসে, বাসায়, অফিসে বসে জিডিটা, হারানো জিডিটা আপনি করতে পারবেন। এই ফ্যাসিলিটিটা আছে, আপনি করতে পারবেন, আপনাকে থানায় যেতে হবে না। এবার জিডি করার সাথে সাথে আপনি চিন্তা করতেছেন যে ফোন তো পেলে পুলিশ আমাকে দিয়েই দিবে। না ভাই, এটা চিন্তা করা যাবে না। ফোন পুলিশ পাবে কি পাবে না এই জন্য আপনাকে দৌড়াতে হবে। যেহেতু জিনিসটা আপনার, আপনার মূল্যবান জিনিস, সেটা হোক 10,000, 15,000, 20,000, 50,000, 1,50,000, যাই হোক, আপনার জিনিসটা, এই জন্য আপনাকেই ওইটার পিছনে শ্রম দিতে হবে। তাদেরকে বারবার বলতে হবে, থানার অফিসার যারা থাকে, যিনি এটা দেখবেন, এই আপনার এই ফোন উদ্ধারের জন্য কার্যক্রমগুলো চালিয়ে যাবেন, তাকে আপনার বারবার বলতে হবে যে স্যার বা ভাই, আমার ফোনটা কি পেয়েছেন কিনা, আমার ফোনটা পেলে আমাকে একটু জানাবেন। কারণ কি, আপনার নিজের জিনিস আপনি যদি তাড়া না দেন, তাহলে সেই জায়গা থেকে তাদের অনেক ব্যস্ততা রয়েছে, নানামুখী ডিউটি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এই মারামারি, হরতাল, ধর্মঘট, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি যতগুলো আছে, এত কিছু প্রেশানি মাথায় নিয়ে আপনার এই ফোনের কথা হয়তো সে ভুলেই যাবে। তাই যেহেতু জিডি করা থাকবে, তার মাথায় একটা প্রেশার থাকবে। অতএব আপনি আরেকটা প্রেশার একটু ক্রেডিট করবেন, সেটা হচ্ছে মাঝে মাঝে তাকে ফোন দিয়ে স্মরণ করিয়ে দিবেন যে ভাই, আমার ফোনটা হারিয়ে গেছে, পেয়েছেন কিনা। তো এইরকম তথ্যবহ ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি শেয়ার করে রাখবেন, যেন অন্যরা ফোন হারালে কি হয় এই বিষয়টা জানতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।